বলে রামচন্দ্র রে আর কতকাল ঘুমাবি রে ভাই, ফজরের আজান হয়েছে, চলো নামাজ পড়তে মসজিদে যাই। বললাম আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে রামচন্দ্র, নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার আর কোনো রাস্তা নাই। না না যাব না, আপনি চলে যান। বলে রামচন্দ্র, তোমার না নিয়ে তো আমি যাব না। আমার ভালো মনে আছে উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছি, আমার ডান পাশে এতটুকু খোলা জায়গায় একজন মানুষ কোন রকম হাঁটাহাঁটি করতে পারে। ডান হাতের ঠিক এই জায়গাটার সামনে সোজা দাঁড়াইয়া আমারে বারবার ডাকতেছে, না ডাকে সাড়া দিই না। বলে যান, আপনি চলে যান। বলে রামচন্দ্র, স্বর্গে নিয়ে যাবি না জাতি পাবি, স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। বললাম আমি যতটুকু জানি নামাজ পড়তে গেলে পবিত্র ইমানের দরকার আছে, ইমান ছাড়া নামাজ পড়ে কোনো লাভ হবে না। বলে চলো কালেমা তোমারে পড়ায়া দেই। বললাম হুজুর আমি যতটুকু জানি কালেমা পড়তে গেলে ইমান আনতে গেলে পবিত্র হতে হবে, পবিত্রতা সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই। বলে চলো তোরে পবিত্রতা শিখায়া দেই। না না আপনি চলে যান, আমি যাব না। বারবার বারবার নিষেধ করার পরে বলে রামচন্দ্র, তোমারে নিতে আসছি, না নিয়া আজকে আমি মসজিদে যাব না। বারবার যখন না করতেছিলাম আমার ভালো মনে আছে, স্পষ্ট মনে আছে, আমার ডান হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠায়া বসায়া দিয়া টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যায়। বললাম হুজুর পবিত্রতা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। বলে রামচন্দ্র, দেখা দিলে পারবি রে? বলে হ্যাঁ। উনি আমাকে অজুখানে নিয়ে বসায়া দিয়া বলে রামচন্দ্র অজু বানাও। বললাম হুজুর কেমনে অজু বানাবো আমি তো জানি না। বলে আমাকে দেখে 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 তুমি অজু বানায় আনাও। উনি আমাকে অজু শিখায়া শিখায়া অজু বানায়া আমাকে টানতে টানতে মসজিদের দরজায় নিয়ে বলতেছে, মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়াইয়া মসজিদের দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ায়া। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? ও দেখি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? মুসল্লিরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসল্লিরা জানো না, যেই ব্যক্তি ঈমানের সহিত একবার কালেমা শরীফ পাঠ করবে, আমার আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিবে। মুসল্লিগুলো দৌড়াই এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। টানতে টানতে মসজিদের মাঝখানটে নিয়ে বসাইয়া মুসল্লিরা চারপাশে গোল হয়ে বসলেন। চতুর্থ নম্বরে হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া আমার হাতটা হাতের সঙ্গে মিলায়া আমারে বারবার কালেমার তালকিন দেয়। পরে রামচন্দ্র পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ রামচন্দ্র পড়ো পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ায়া দিলেন। বলে মুসল্লিরা ডাক দিয়ে কই হুজুর নামটা পরিবর্তন করে দেওয়া দরকার। বলে হ্যাঁ, কি নাম দেওয়া যায়? বলে হুজুরের কাছে মুসল্লিরা কয়, হুজুর এমন একটা নাম দিয়া দেন যেটা আমার রবের কাছে বড় প্রিয় হবে। হুজুর ডাক দেয়া কয়, আমার রবের কাছে প্রিয় নাম, পছন্দের নাম 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। বলে হুজুর আব্দুর রহমান নামটা দিলে বড় ভালো হয়। বলে হ্যাঁ, আজকের থেকে রামচন্দ্রের পরিবর্তে তার নাম আব্দুর রহমান রেখে দেওয়া হলো। হুজুর নিজে ইমাম হইয়া আমাদেরকে মুসল্লি বানাইয়া ফজরের নামাজে দাঁড়াইয়া গেলেন। ফজরের নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ সালাম ফিরানোর সাথে যখন শেষ হয়ে গেল, এ গোলাম তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানার মধ্যে শুয়া। আর ঘুম হলো না। এত বড় মসজিদ, এত বড় মুসল্লি, বাংলাদেশের 64টা জেলা সফর হয়ে গেল। এত বড় মুসল্লি, এত বড় মসজিদ এখনো 2 চোখে আমি একটাও দেখি নাই। বলে নামাজ শেষ হয়ে গেল, আর ঘুম হলো না।
মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব তখন ঘোষণা দিতেছেন ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এখনো নামাজ হয় নাই। আর ঘুম হলো না, লাফ দিয়ে উঠে মসজিদের দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব নামাজ শেষ করে যখন বের হবে, ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। ইমাম সাহেব নামাজ শেষ করে যখন মুসল্লিদের দিকে ঘুইরা বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়ান। ইমাম সাহেব মুসল্লিদেরকে রেখে দৌড়াইয়া আমার কাছে যায়, কয় বাবা এত সকালবেলা তুমি হিন্দু মানুষ কেন মসজিদের সামনে আসছো রে? কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে? বললাম না, হয় নাই। বলে তাইলে কেন আসছো? বললাম হুজুর আজব একটা স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙে গেল, আর ঘুম হয় না, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসলাম। বলে কি স্বপ্ন? স্বপ্নের ঘটনাটা বর্ণনা করলাম। ইমাম সাহেব কয় না 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 না, এ স্বপ্ন তোমার জন্য না, তুমি বোকা বানায়া ধোকা দিতে চাও, আমি বোধহয় বুঝি না রে। বললাম হুজুর আপনাকে কেন ধোকা দিব? বলে বাবা তুই হিন্দু মানুষ, এই স্বপ্ন তোমার জন্য না, এই স্বপ্নটা দেখবে মুসলমানের সন্তানেরা, তুমি দেখতেই পারো না। বললাম হুজুর কেন? বলে এটা তোমার জন্য না। বললাম হুজুর কেন বিশ্বাস করেন না? বলে বিশ্বাস করা যায় না। বললাম হুজুর কি করলে, কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন, যদি একটু বলতেন। বলে বাবা স্বপ্নের মাঝে নি অজু শিখছো, অজুর কথা স্মরণ আছে? বলে হ্যাঁ। বলে অজু করে দেখাইতে পারবে? বলে হ্যাঁ। বলে চলো অজু খানায় চলো। ইমাম সাহেব আমার অজু খানায় নিয়া কয় অজু করে দেখায়া দাও। অজু যখন বানায়া দেখায়া দিলাম, ইমাম সাহেব কান দিয়া উঠায়া বুকের সঙ্গে জড়ায়া চোখের পানি সাইরা বারবার কান্না করে আর বলে বাজান তোমার মতো ভাগ্যবান কে হবে রে, তোমার মতো কার নসিব হবে রে। ইমাম সাহেব টানতে টানতে মসজিদের দরজার সামনে নিয়ে মুসল্লিদের ডাক দেয় আর বলে মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে তাকায় দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্কুরা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? ইমাম সাহেব বলে তোমরা জানো না, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নে নাম রাখছে, স্বপ্নে ফজরের নামাজ আদায় করছে।